আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহ। ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বা'দ। কাছে দূরে দেশে প্রবাসে যারা এখন আমার সাথে এই মুহূর্তে লাইভে যুক্ত হয়েছেন, আপনাদের সকলকে আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। সম্মানিত শ্রোতামণ্ডলী, সামান্য একটু ব্যস্ততার কারণে ধারাবাহিকভাবে আমাদের মাসাইলে কুরবানি এই প্রসঙ্গ নিয়ে আপনাদের সম্মুখে একটু ব্যস্ততার কারণে ধারাবাহিকভাবে পর্ব নিয়ে আসার জন্য একটু লেট হয়েছে। এর জন্য আপনাদের সকলের কাছ থেকে আমি আন্তরিকভাবে দুঃখিত। ধারাবাহিকভাবে যে আমরা যে মাসাইলে কুরবানি নিয়ে আলোচনা করতেছিলাম, ইনশাআল্লাহ আজও সেই অনুযায়ী ধারাবাহিকভাবে আলোচনা করব। আজকে আমরা আলোচনা করব কোরবানি যে আমরা পশু জবাই করব, যে ক্রয় করব, এর ক্ষেত্রে পশু ক্রয় করার ক্ষেত্রে ত্রুটি কোনো প্রকার ত্রুটি থাকে কিনা, বা শর্তাবলী কোন কোন শর্তের ক্ষেত্রে আমরা পশু ক্রয় করতে পারবো, সেই বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব সংক্ষেপে। পশু ক্রয় করার জন্য, কোরবানি হওয়ার জন্য সর্বপ্রথম দেখতে হবে গৃহপালিত পশু হওয়া। আমাদের যে পশুটা, এই পশুটা গৃহপালিত পশু হতে হবে। কোরবানি অবশ্যই গৃহপালিত চতুষ্পদ জন্তু, যেমন গরু, মহিষ, উট, ছাগল, ভেড়া, দুম্বা হতে হবে। গৃহপালিত পশু ছাড়া অন্য পশু যেমন হরিণ, বন গরু, নীল গাই ইত্যাদি এবং পাখি, মোরগ বা মাছ দ্বারা কোরবানি করা যাবে না। যেমন এই প্রসঙ্গে আল্লাহ তাআলা পবিত্র কোরআন মাজিদে ইরশাদ করেছেন যে ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকাল লিয়াযকুরু ইসমাল্লাহি আলা মা রাযাকাকুম মিন বাহিমাতিল আনআম। আমি প্রত্যেক উম্মতের জন্য কোরবানির বিশেষ রীতি নির্ধারণ করে দিয়েছি, যেন তারা এসব গৃহপালিত পশুর উপর আল্লাহর নাম নিতে পারে, যেগুলো আল্লাহর রিজিক রূপে প্রদান করেছেন। আমরা এখন জানলাম যে পশু কোরবানি করতে হলে পশুটা গৃহপালিত পশু হতে হবে। এবার আসেন পশুর বয়স পূর্ণ হওয়া। আমরা যে পশুটা কোরবানি করব, এই পশুটার বয়স কতটুকু হয়েছে বা কতটুকু বয়সে পশুটাকে কোরবানি দেওয়া যাবে, করা যাবে, সে বিষয়টা আমরা এখন একটু দেখব। কোরবানি শুদ্ধ হওয়ার জন্য দ্বিতীয় শর্ত হলো পশুর বয়স পূর্ণ হওয়া। বয়স পূর্ণ না হলে কোরবানি জায়েজ হবে না। এক্ষেত্রে উটের বয়স কমপক্ষে 5 বছর হতে হবে। একটা উট যদি আপনি কোরবানি দিতে চান, এই কোরবানির জন্য 5 বছর হতে হবে কমপক্ষে। গরু ও মহিষের বয়স 2 বছর হতে হবে। গরু এবং মহিষের বয়স 2 বছর হতে হবে। আর ছাগল, ভেড়া ও দুম্বার বয়স কমপক্ষে 1 বছর হতে হবে। ছাগল, ভেড়া, দুম্বার বয়স কমপক্ষে 1 বছর হতে হবে। তবে ভেড়া বা দুম্বা যদি 6 মাসের বেশি ও 1 বছর কিছু কম বয়সের হয়, ভেড়া বা দুম্বা যদি 6 মাসের বেশি অথবা 1 বছরের কম বেশি হয়, কিন্তু দেখতে 1 বছরের মতো মনে হয়, মানে এমন একটা ভেড়া বা দুম্বা 1 বছরের কম 6 মাসের বেশি হয়েছে, কিন্তু তা দেখতে এত মানে সবল, যেটা দেখতে বোঝা যায় যে এই ভেড়াটার
বয়স বা দুম্বাটার বয়স 1 বছর এরকম যদি বোঝা যায় তবে তা দ্বারা কোরবানি করা যাবে, এতে কোনো সমস্যা নেই। এক্ষেত্রে মনে রাখা দরকার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেবল ভেড়ার ক্ষেত্রে কিছুটা ছাড় দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভেড়ার ক্ষেত্রে কিছুটা ছাড় দিয়েছেন। তাই ছাগলের বয়স কোনোভাবেই 1 বছর কম হতে পারবে না, কিন্তু ছাগলের বয়স কোনোভাবেই 1 বছর কম হতে পারবে না। আপনি যদি ভেড়া দিয়ে কোরবানি দিতে চান তাহলে কিছুটা 1 বছরের কম হলেও চলবে, তবে 1 বছর মতো দেখা যেতে হবে। তবে কিন্তু ছাগলের ক্ষেত্রে আপনি 1 বছরের কম যেন না হয়, 1 বছরই হতে হবে, সর্বনিম্ন 1 বছর বয়স হতে হবে ছাগলের। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, লা তাসবাহু ইল্লা মুসিন্নাতান ইল্লা আন ইয়াসুরা আলাইকুম ফাতাসবাহু জাযাআতাম মিনাদ দান। যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা পূর্ণবয়স্ক পশু ছাড়া কোরবানি করো না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা পূর্ণবয়স্ক পশু ছাড়া কোরবানি করো না। তবে কারোর জন্য পশু জোগাড় করা কঠিন হলে 1 বছরের কিছু কম বয়স্ক মেষ, বেড়া, শাবক জবাই করো। এই হাদিসটি সহিহ মুসলিমের 5194 নম্বর হাদিস। তার মানে আমরা এই হাদিস থেকে বুঝলাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে তোমরা পশুর বয়স পূর্ণবয়স্ক হওয়ার ছাড়া তোমরা পশু কোরবানি করো না, করা যাবে না। এই হাদিসের ব্যাখ্যায় মোল্লা আলী কারি রহমাতুল্লাহ আলাইহি বলেছেন যে অতএব উটের ক্ষেত্রে যা 5 বছর পূর্ণ করে 6 বছরে পড়েছে, গরুর ক্ষেত্রে যা 2 বছর পূর্ণ করে 3 বছরে পড়েছে, এবং ভেড়া ও ছাগল যা 1 বছরের পূর্ণ করেছে। যেমন তিনি ব্যাখ্যা করেছেন যে এটা এইভাবে উটের ক্ষেত্রে মোল্লা আলী কারি রহমতুল্লাহ আলী ব্যাখ্যা করেছেন হাদিসের ব্যাখ্যাতে, মিরকাতুল মাফাতিতে এই ব্যাখ্যাটা এসেছে যে এই হাদিসের ব্যাখ্যাতে তিনি বলেছেন উটের ক্ষেত্রে, মানে উটের ক্ষেত্রে 5 বছর পূর্ণ করে 6 বছরে পড়েছে, মানে উটের ক্ষেত্রে 5 বছর শেষ, 6 বছরে শুরু হয়েছে, 6 বছরে পদার্পণ করেছে। এবং গরুর ক্ষেত্রে 2 বছর পূর্ণ করে 3 বছরে পড়েছে, গরুর ক্ষেত্রে 2 বছর শেষ 3 বছরে পড়েছে। এরকম গরু দ্বারা জবাই করা যাবে। এবং বেড়া ও ছাগল যা 1 বছর পূর্ণ করেছে, ভেড়া এবং ছাগল 1 বছরে পূর্ণ করেছে, 1 বছরের কমে পশু দ্বারা কোরবানি করা যাবে না। তিনি বেড়ার ক্ষেত্রে আরও বলেছেন, অতঃপর বেড়া শাবকের ব্যাপারে উলামায়ে কেরামগণ মতবাদ করেছেন। সাহাবায়ে কেরাম এবং তৎপূর্ববর্তী অধিকাংশ আলেম তা কোরবানি করা জায়েজ বলে মত দিয়েছেন। বেড়ার ক্ষেত্রে সাহাবায়ে কেরাম বা উলামায়ে কেরামগণ মত দিয়েছেন যে বেড়ার ক্ষেত্রে কোরবানি করা যাবে, অসুবিধা নেই। এবার আসুন পশু ত্রুটিমুক্ত হওয়া, যে পশুটা দিয়ে আপনি কোরবানি করবেন সেই পশুটা যেন ত্রুটিমুক্ত হয়। যে কেমন, যাবতীয় ত্রুটি থেকে সে মুক্ত হতে হবে। নিম্নে আমরা কিছু আলোচনা করব যে কি কারণ থেকে কি ত্রুটি থেকে পশুটা মুক্ত হতে হবে। আপনি পশুটা কোরবানির জন্য জবাই করবেন, এই পশুটা কোন কারণ থেকে ত্রুটি মুক্ত হলে আপনি পশুটা কোরবানি করতে পারবেন। যেটা হলো অন্ধ পশুর কোরবানি। অন্ধ পশুর কোরবানির ক্ষেত্রে এর বিধান কি? যে পশু 2টি চোখ নষ্ট হয়ে গেছে বা 1 চোখ পুরো নষ্ট হয়ে গেছে, যে পশুর যদি কোনো পশুর 2টি চোখ অথবা 1টি চোখ নষ্ট হয়ে যায়, সেই পশু দ্বারা কোরবানি জায়েজ নয়। যদি কোনো পশুর 2টি চোখ অথবা 1টি চোখ নষ্ট হয়ে যায়, সেই পশু দ্বারা কোরবানি করা জায়েজ হবে না। বাদায়ুস সনায়ার মধ্যে এ কথাটা উল্লেখ রয়েছে। চরম অসুস্থ পশুর কোরবানি, আপনি যে পশুটা কোরবানি দিবেন এই পশুটা অসুস্থ, মানে একবারেই অসুস্থ হয়ে গেছে,
এখন এই অসুস্থ পশুর দ্বারা কোরবানির বিধান কি সেটা আমরা দেখব। এমন অসুস্থ পশু যা জবের জায়গা পর্যন্ত হেঁটে যেতে পারে না, মানে পশুটা এত অসুস্থ হয়ে গেছে যে এই পশুটা মানে যে স্থানে আপনি জবাই করবেন এই স্থানে হেঁটেও সে যেতে মানে হেঁটে হেঁটে যাওয়ার সেই তার শক্তি নেই, এতটুকু সে অসুস্থ, তা দ্বারা কোরবানি জায়েজ নয়। যে পশু জবের স্থান পর্যন্ত হেঁটে হেঁটে যাওয়ার যোগ্যতা নেই, অসুস্থ এমন পশু, সেই পশু দ্বারা কোরবানি করা জায়েজ হবে না। এবার আসুন খোঁড়া পশুর কোরবানি। খোঁড়া পশু বলতে ল্যাংড়া, আমরা যেটাকে সহজে বলে থাকি, ল্যাংড়া পশুর কোরবানি এটা কতটুকু এর বিধান রয়েছে। যে পশুর এক পা খোঁড়া তা মাটিতে রাখতে পারে না, মানে এমন এক পশু যে পশুর একটা পা ল্যাংড়া খোঁড়া মাটির রাখতে পারে না, বরং 3 পায়ে চলে, তা দ্বারা কোরবানি জায়েজ হবে না। এমন একটা পশু আপনি ক্রয় করেছেন বা ক্রয় করতে যাবেন, দেখতে হবে যে পশুর কোনো পা যদি এক পা যদি ল্যাংড়ায় থাকে, ওই পাটা সে কোনো মতেই মাটিতে রাখতে পারতেছে না, এই পশুর দ্বারা কোরবানি করা আপনার জন্য জায়েজ হবে না। বাদায়ুস সানায়ার মধ্যে এ কথাটা উল্লেখ রয়েছে। এই প্রসঙ্গে সাহাবী হযরত বারা ইবনে আজিব রাহমাতুল্লাহ আলাইহি থেকে রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, হযরত বারা ইবনে আজিব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটা হাদিস বর্ণিত হয়েছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন যে নিশ্চয়ই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করা হলো কোরবানির পশুর মধ্যে কোনগুলো থেকে পরহেজ করা হয়। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 4টি মুবারক আঙ্গুলি দ্বারা ইশারা করলেন এবং বললেন 4 প্রকার পশু থেকে। এই পশুগুলোর মধ্যে কি? 1, স্পষ্ট খোঁড়া প্রাণী যা হাঁটতে পারে না, স্পষ্ট খোঁড়া প্রাণী যা হাঁটতে পারে না। 2, একদম অন্ধ প্রাণী। 3, খুব অসুস্থ প্রাণী। 4, অত্যধিক দুর্বল প্রাণী যা আর সুস্থ হবে না। অত্যধিক দুর্বল প্রাণী যা সুস্থ হবে না, এই 4 প্রকার পশু দ্বারা কোরবানি করা আপনার জন্য জায়েজ হবে না। মুসনাদে আহমদের 18,697 নম্বর হাদিসটা এখন বললাম। এই মুসনাদে আহমদের এই হাদিস থেকে আমরা জানতে পারলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে 4 প্রকারের পশু দ্বারা কোরবানি করা জায়েজ হবে না, জায়েজ নয়। যে পশুটা কি? যে পশুটা খোঁড়া, একবারে ল্যাংড়া, হাঁটতে পারে না, তারপরে একদম অন্ধ, চোখে দেখতে পারে না, তারপরে খুব অসুস্থ, এতই অসুস্থ সে হেঁটে হেঁটে কোরবানির যে স্থানে আপনি জবাই করবেন ওই জবাইকৃত স্থানে যে পৌঁছার তার সেই সামর্থ্য নেই। তারপরে 4 নাম্বার হলো এতই দুর্বল যা সে কখনো সুস্থ হবে না। এতই দুর্বল পশু যে পশুটা কখনো সুস্থ হবে না, এই পশু দ্বারা কোরবানি করা জায়েজ হবে না। মুসনাদে আহমদের 18,697 নম্বর হাদিস থেকে আমরা এই 4টে বিষয় আমরা জানতে পারলাম। এবার আসে দাঁত পড়ে যাওয়া পশুর কোরবানির বিধান। যে পশুর দাঁত পড়ে গেছে এই পশুর কোরবানি করার বিধান কি? যে পশুর একটি দাঁতও নেই বা এত বেশি দাঁত পড়ে গেছে যে ঘাস বা খাদ্য চিবাতে পারে না, এমন একটি পশু, যে পশুর একটা দাঁতও নেই অথবা মানে এত পরিমাণে দাঁত মুখ থেকে পড়ে গেছে যার কারণে সে ঘাস বা কোনো প্রকার খাদ্য সে আপনার চিবিয়ে খেতে পারে না, এমন পশু দ্বারা কোরবানি করা জায়েজ হবে না। এমন পশু দ্বারা কোরবানি করা জায়েজ নয়। তারপর আসেন শিং পড়ে যাওয়া বা ভেঙে যাওয়া পশুর কোরবানি। আমরা অনেক সময় দেখে থাকি কিছু কিছু পশুর শিং ভেঙে গেছে বা শিং পড়ে গেছে, এইরকম পশু দ্বারা এইরকম পশুর দ্বারা কোরবানি করা কতটুকু জায়েজ সেটা দেখবো আমরা। যে পশুর শিং গোড়া থেকে ভেঙে যাওয়ার ফলে মস্তিষ্ক ক্ষতিগ্রস্ত হয়েছে, এমন কোন পশু
যে পশুর শিং গোড়া থেকে ভেঙে গেছে, যার কারণে তার যে মস্তিষ্ক ক্ষতিগ্রস্ত হয়েছে, সে পশু দ্বারা কোরবানি জায়েজ নয়, সে পশু দ্বারা কোরবানি করা জায়েজ হবে না। আর যে পশুর শিং ফেটে গেছে বা অর্ধেক ভেঙে গেছে, যে পশুর শিং ফেটে গেছে বা অর্ধেক ভেঙে গেছে বা জন্ম থেকে শিং উঠেনি সেই পশু দ্বারা কোরবানি করা জায়েজ হবে। তার মানে আমরা এখান থেকে বুঝতে পারলাম যে এমন পশুর শিং গোড়া থেকে উঠে গেছে, যে উঠে যাওয়ার কারণে তার মস্তিষ্ক ক্ষতিগ্রস্ত হয়েছে, ওইরকম পশু দ্বারা কোরবানি করা জায়েজ হবে না। তদ্রূপ তেমনিভাবে আর যে পশুর শিং ফেটে গেছে অর্ধেক বা অর্ধেক ভেঙে গেছে বা জন্ম থেকে, যে পশু জন্মগ্রহণ করা থেকে আজ পর্যন্ত তার মাথায় শিং উঠে নাই, এমন পশু দ্বারা কোরবানি করা জায়েজ হবে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত প্রসঙ্গে একটি হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন নুদহিয়া বিআইদাবিল করনি ওয়াল উজনা, রাওয়াহু ইবনে মাজাহ শরীফের এই হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই হাদিসটা তিরমিজিতে আছে এবং ইবনে মাজাহ শরীফও আছে। তিরমিজি শরীফের 1500 নম্বর হাদিস। যে তিরমিজি শরীফের এই হাদিসে আলী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন যে আমাদেরকে শিং ভাঙ্গা এবং কান কাটা পানি দ্বারা কোরবানি করতে নিষেধ করেছে। যে কি রাসূলুল্লাহ আলী রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে নিষেধ করেছেন যে আমরা যেন শিং ভাঙ্গা এবং কান কাটা পশু দ্বারা কোরবানি যেন আমরা না করি। কান কাটা পশু এবং শিং ভাঙ্গা পশু দিয়ে যেন আমরা কোরবানি না করি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা নিষেধ করেছেন। এবার আসুন কান বা লেজ কাটা পশুর কোরবানি। অনেক সময় আমরা জায়গায় দেখে থাকি কান কাটা বা কোনো পশুর লেজ কাটা। এই কান বা লেজ কাটা পশুর দ্বারা কোরবানি জায়েজ হবে কিনা সেটা আমরা দেখব এখন। যে পশুর লেজ বা কোনো কান অর্ধেক বা তার বেশি কাটা গেছে, যে পশুর লেজ অথবা কান এর অর্ধেকের বেশি কাটা গেছে, সেই পশু দ্বারা কোরবানি জায়েজ হবে না, সেই পশু দ্বারা কোরবানি জায়েজ হবে না, জায়েজ নয়। আর যদি অর্ধেকের বেশি থাকে তবে জায়েজ। আপনি স্বাভাবিকভাবে দেখলে বুঝবেন যে এই পশুর লেজ কতটুকু আছে, কি অর্ধেক বেশি কেটে গেছে না অর্ধেকের বেশি আছে, কান কি অর্ধেক বেশি কেটে গেছে না অর্ধেকের বেশি আছে। এটা দেখলে আপনি যখন বুঝবেন, যদি মনে করেন যে অর্ধেকের বেশি আছে, অর্ধেকের বেশি থাকলে ওই পশু দ্বারা কোরবানি করা জায়েজ হবে। অনুরূপভাবে জন্মগতভাবে যদি কান ছোট হয় তবে কোনো সমস্যা নেই। কিছু কিছু পশু যদি আমরা দেখি যে জন্ম থেকেই তার কান ছোট অবস্থায় আছে, এই পশু দ্বারা কোরবানি করা জায়েজ হবে, অসুবিধা নেই। কিন্তু যদি জন্মগতভাবে কান একেবারে না থাকে তবে তার দ্বারা কোরবানি হবে না। এমন একটা পশু যে পশুর জন্মগতভাবেই তার কান নেই, এই পশু দ্বারা কোরবানি করা জায়েজ হবে না। এই কথাটা আসছে কাজীখানে, এই কাজীখানের মধ্যে আসছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি আরো বলেন, এ প্রসঙ্গে আরেকটা হাদিস আমি বলবো। আলী রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন যে আমারনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন নাস্তাসরিফাল আইনা ওয়াল উজনা ওয়া আল্লা নুদহিয়া বিমুকাবালাতিন ওয়ালা মুদাবিরাতিন ওয়ালা শারকা ওয়ালা খরকা। যে আলী রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদেশ করেছেন, আমাদেরকে আদেশ দিয়েছেন যে আমরা যেন ভালো করে পশুর চোখ ও কান পরীক্ষা করে নিই। আমরা যে পশুটা কোরবানি করব, এই পশুটা যেন আমরা ভালো করে পশুর চোখ এবং কান ভালো করে পরীক্ষা করে নিই, যে চোখ ঠিক আছে কিনা এবং কান ঠিক আছে কিনা, এটা যেন আমরা পরীক্ষা করে নিই। তারপরে আর আমরা যেন কানের পিছন থেকে কেটে
ঝুলে থাকা এবং পশুর পিছনের কোনো অংশ কেটে ঝুলে থাকা পশু কোরবানি না করি। যেমন কানের পিছন থেকে কাটা অবস্থায় আছে এবং লেজের পিছন থেকে কাটা অবস্থায় আছে, এই পশুদানা যেন আমরা কোরবানি না করি, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নির্দেশ দিয়েছেন। আরও যেন আড়াআড়িভাবে কান কাটা ও লম্বালম্বিভাবে কান কাটা পানির দ্বারা কোরবানি না করি। কাজীখানে এই হাদিসটা এসেছে। এরপরে আমরা দেখব এ প্রসঙ্গে মোল্লা আলী কারি রহমতুল্লাহ আলাইহি কি বলেছেন। এ প্রসঙ্গে মোল্লা আলী কারি রহমতুল্লাহ আলাইহি বলেছেন যে ওয়াইন্দা আবি হানিফাতা ইয়াজুজু ইজা কুতিয়া আকল্লু মিনান নসব, যে আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির মতে, হযরত আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির মতে, ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির মতে যে পশুর কান যদি অর্ধেকের কম কাটা থাকে তবে তা দ্বারা কোরবানি করা জায়েজ হবে। যেটা আমি আগে বলেছিলাম, পশুর কান কাটার ক্ষেত্রে যদি অর্ধেকের কম কাটা থাকে তা দ্বারা জায়েজ হবে। তবে বেশি কাটা থাকলে ওই পশু দ্বারা কোরবানি জায়েজ হবে না। এটা আপনারা দেখলেই বুঝতে পারবেন যে পশুর কান কি বেশি কাটা নাকি কম কাটা, এটা দেখলেই বোঝা যাবে। তারপর বলেছেন আলা বাসা বিমাকসুরিল করনি, তবে শিং ভাঙ্গা প্রাণী দ্বারা কোরবানি করতে কোনো সমস্যা নেই। শিং ভাঙ্গা প্রাণী দ্বারা কোরবানি করতে কোনো সমস্যা নেই, এটা আমি আগে বলেছিলাম। যে মিরকাতুল মাফাতি তে এই কথাটা মোল্লা আলী কালী রহমতুল্লাহ আলী উল্লেখ করেছেন। এই প্রসঙ্গে আমরা আরো একটা হাদিস দেখব যে আবু দাউদ শরীফে হাদিসটা বর্ণিত এসেছে। হযরত ইয়াজিদ রহমতুল্লাহ আলাইহি বলেছেন যে কি, একবার আমি উতবা বিন আব্দুস সালামির কাছে এসে বললাম, হে আব্দুল ওয়ালিদ, আমি কোরবানির পশু খুঁজে বেড়াচ্ছি, সামনে ও পাশে দাঁত পড়ে যাওয়া পশু ছাড়া আর কিছু পাচ্ছি না। যে আমি কোরবানির পশু খুঁজে বেড়াচ্ছি সামনে ও পাশের দাঁত পড়ে যাওয়া পশু ছাড়া আর কিচ্ছু পাচ্ছি না, এখন কি করব আপনি বলুন। তখন এই জবাবে তিনি বলছেন, তখন উতবা বললেন, আপনি আমার কাছে তা নিয়ে আসলেন কেন? আমি বললাম, সুবহানাল্লাহ। তখন এটা আপনার জন্য জায়েজ, আমার জন্য নয়। তিনি বললেন, নিশ্চয়ই আমি সন্দেহ পোষণ করেছেন, আপনি সন্দেহ পোষণ করেছেন আর আমি সন্দেহ পোষণ করছি না। নিশ্চয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেগুলো থেকে নিষেধ করেছেন, তা হলো যে প্রাণীর গোড়া থেকে কান উপড়ে গেছে। প্রাণীর গোড়া থেকে মানে পশুর গোড়া থেকে কান উপড়ে গেছে, তারপরে যার গোড়া থেকে শিং উপড়ে গেছে এমন পশু, তারপরে আপনার যে অন্ধ হয়ে গেছে, যে পশুর কানের গোড়া থেকে কান উপড়ে গেছে, যে পশুর গোড়া থেকে শিং উপড়ে গেছে এবং যে পশু একবারেই অন্ধ, সে যে হাঁটতে পারে না, যে পশু একবারেই নগ্ন এই সমস্ত কৃত পশু দ্বারা কোরবানি করা জায়েজ হবে না। এবার আসেন বন্ধা পশুর কোরবানি। বন্ধা পশুর কোরবানি জায়েজ আছে, এটি রদ্দুল মুহতারের মধ্যে এসেছে। আমি রদ্দুল মুহতারের মধ্যে এসেছে বন্ধা পশু দ্বারা আপনি কোরবানি দিতে পারবেন, অসুবিধা নেই। এবার আসুন পাগল পশুর কোরবানি। পাগল মস্তিষ্ক অনেক পশু থাকে না, যে খারাপ আচরণ করে, চলাফেরা দেখলে বোঝা যায় যে পশুটা পাগল, পশুটার মস্তিষ্ক ঠিক নেই, ব্রেন ঠিক নেই। এরকম পশু দ্বারা কোরবানি করা যাবে কিনা সেটা আমরা এখন দেখব। পাগল পশু যদি স্বাভাবিকভাবে ঘাস পানি খায়, যে কোনো পাগল পশু যদি স্বাভাবিকভাবে ঘাস পানি এগুলা খায় বা মাঠে চরে বেড়ায়, তবে তা দ্বারা কোরবানি জায়েজ আছে। যে এমন পাগল পশু যে সে স্বাভাবিকভাবে ঘাস খাচ্ছে অথবা মাঠে চলাফেরা করতেছে, এমন পশু দ্বারা কোরবানি করা জায়েজ হবে, অসুবিধা নেই। তবে যদি এতই পাগল হয়ে যায়, মানে এতই পাগল হয়ে গেছে, অতিরিক্ত পশুটা এতই পাগল হয়ে গেছে, খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছে, এতই পাগল হয়েছে যে সে আর খাওয়া দাওয়া করতেছে না, খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছে,
তবে সেই পশু দ্বারা কোরবানি জায়েজ হবে না। যে পশু খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছে, পাগল পশু, সে পশু দ্বারা কোরবানি জায়েজ হবে না। ওই পশু দ্বারা, পাগল পশু দ্বারা কোরবানি জায়েজ হবে যে পশু স্বাভাবিকভাবে ঘাস খেতে পারে, তারপরে মাঠে চলাফেরা করতে পারে, অসুবিধা হচ্ছে না, সেই পশু দ্বারা কোরবানি করা জায়েজ হবে। তবে এমন পাগল পশু দ্বারা কোরবানি করা জায়েজ হবে না যে পশু খাওয়ার খেতে পারে না, খাওয়ার পাওয়ার মতো তার সে ব্রেন নেই, তার সে মানে লেন্স নেই, সে বলতে পারতেছে না, এরকম পশু দ্বারা কোরবানি করা জায়েজ হবে না। এবার আসেন গর্ভবতী পশুর কোরবানি। গর্ভবতী পশুর কোরবানি দ্বারা পশু দ্বারা কোরবানি করা যাবে জায়েজ কিনা? গর্ভবতী পশু কোরবানি করা জায়েজ আছে। জবের পর যদি বাচ্চা জীবিত পাওয়া যায় তবে সেটাও জবে করতে হবে। গর্ভকৃত পশু দ্বারা কোরবানি করা জায়েজ আছে। আবার জবের পর যদি বাচ্চা জীবিত পাওয়া যায় তবে সেটাও জবে করতে হবে। জবে করার পর যদি বাচ্চা জীবিত পাওয়া যায় সেই পশুটাও জবে করতে হবে। কিন্তু বাচ্চা প্রসবের সময় আসন্ন হলে, যেমন এমন একটা সময় আসলো যে আপনি জবে করবেন, ওই সময় তার বাচ্চা প্রসব হওয়ার সময় হয়ে গেছে, পশুটা বাচ্চা প্রসব হওয়ার সময় হয়ে গেছে, এবং সেই পশু দ্বারা কোরবানি করা মাকরুহ হবে। বাচ্চা প্রসবের সময় আসন্ন হয়ে গেছে, সেই পশু দ্বারা কোরবানি করা মাকরুহ হবে। এই কথাটা এসেছে রদ্দুল মুহতারে, এই বিষয়টা উল্লেখ রয়েছে। এই প্রসঙ্গে সাহাবী হযরত আবু সাঈদ খুদরি হতে বর্ণিত একটি হাদিস এসেছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সাআলতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামা আনিল জানিন ফাকালা কুলুহু ইন শি'তুম, যে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কুরবানির পশুর গর্ভস্থ বাচ্চা সম্পর্কে জিজ্ঞাসা করলাম। আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গর্ভস্থ পশুর বাচ্চা সহকারে কোরবানির কথা জিজ্ঞাসা করলাম। তিনি বললেন, তোমরা চাইলে সেটা খাও, তোমরা চাইলে সেটা খাও, অসুবিধা নেই। এবার আসেন খাসিকৃত পশুর কোরবানি। খাসিকৃত পশুর কোরবানি, খাসিকৃত পশু দ্বারা কোরবানি করা জায়েজ হবে কিনা? খাসিকৃত পশু দ্বারা কোরবানি জায়েজ, বরং খাসিকৃত ছাগল দ্বারা কোরবানি করা উত্তম। খাসিকৃত পশু দ্বারা কোরবানি করা জায়েজ, বরং খাসিকৃত ছাগল দ্বারা কোরবানি করা উত্তম। জাবের রাদিয়াল্লাহু তাআলাতে বর্ণিত, তিনি বলেন যে জবাহান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াউমা যবহি কাবশাইনি আকরানাইনি আমলাহাইনি মুয়াজিইন, যেতে কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুটি শিংওয়ালা সাদা কালো মিশ্রিত এবং খাসিকৃত ভেড়া কোরবানি করলেন। যে হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা বলেছেন যে আমি দেখলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুটি শিংওয়ালা সাদা কালো মিশ্রিত দুইটি শিংওয়ালা পশু এবং আপনার খাসিকৃত ভেড়া কোরবানি করলেন। খাসিকৃত ভেড়া কোরবানি করলেন, তার মানে বোঝা গেল যে খাসিকৃত ভেড়া অথবা খাসিকৃত ছাগল দ্বারা কোরবানি করা উত্তম। এই হাদিসটা আবু দাউদ শরীফের 2829 নম্বর হাদিস। এই হাদিসের ব্যাখ্যায় মোল্লা আলী কারি রহমতুল্লাহ আলাইহি বলেন, বলেন যে কিছু কিছু আলেম খাসিকৃত পশু শারীরিক কমতি বিবেচনা করে এর দ্বারা কোরবানির অপেক্ষা অপছন্দ করেছেন। কিছু কিছু আলেম বলেছেন যে খাসিকৃত পশু দ্বারা কোরবানি করা অপছন্দ করেছেন। তবে বিশুদ্ধ মত হলো এটা মাকরু নয়, এটা অপছন্দনীয়। কিছু কিছু আলেম এটাকে অপছন্দ করেছেন, তবে এটা কিন্তু মাকরু নয়। এটা মাকরু নয়, মাকরু মানে হারামের কাছাকাছি, মাকরু নয়। কেননা খাসিকরণে পশুর শরীরে গোস্ত ভালো হয়। যে কোনো পশুর যদি বেড়া বা ছাগলের খাসি করানো হয়, ওই খাসির কারণে ওই পশুর গায়ের গোস্ত ভালো হয়। আর যে অঙ্গ ফেলা হয় তা তো আর খাওয়া যায় না। যে অঙ্গটা খাসি করার যে অঙ্গটা ফেলে দেওয়া হয় সে অঙ্গটা তো আর খাওয়া যায় না, খাওয়া হয় না, তাতে কোনো সমস্যা নেই। এবার আসেন চর্মরোগাক্রান্ত পশুর কোরবানি। চর্মরোগ আমরা সকলে জানি, এই চর্মরোগাক্রান্ত পশুর দ্বারা কোরবানি করা জায়েজ হবে কিনা?
চর্মরোগের কারণে যদি পশু একবারেই দুর্বল হয়ে পড়ে, মানে এতই চর্মরোগ, এত বেশি চর্মরোগ তার হয়েছে যে চর্মরোগের কারণে পশুটা একবারে দুর্বল হয়ে গেছে, তবে তা দ্বারা কোরবানি জায়েজ হবে না। চর্মরোগে পশু দ্বারা, এত চর্মরোগের কারণে সে পশুটা দুর্বল হয়ে গেছে, এই পশু দ্বারা কোরবানি করা জায়েজ হবে না। স্বাস্থ্য ভালো থাকলে জায়েজ হবে। যদি স্বাস্থ্য ভালো থাকে, এই চর্মরোগকৃত পশু দ্বারা কোরবানি করা জায়েজ হবে। যেমন এ প্রসঙ্গে শামসুল আইম্মা আল্লামা সারখসি রহমতুল্লাহ আলাইহি বলেছেন যে ওয়ালা বাসা আন ইউদহিয়া বিল জারবাই বিল জারবাই ওয়াত তাওলাই ইজা কানাত সামিনাতান, যে কি খোঁস ফসড়া বিশিষ্ট ও উম্মাদ প্রাণী যদি তরতাজা হয়, মানে চর্মরোগ বিশিষ্ট এবং উম্মাদ প্রাণী যদি তরতাজা হয়, দেখতে তরতাজা হয়, তবে তা দ্বারা কোরবানি করতে কোনো অসুবিধা নেই। আল মাফসুদ কিতাবে এ কথাটা উল্লেখ রয়েছে। আল্লামা সারাখসি রহমতুল্লাহ আলী তিনি বলেছেন। এবার আসুন অন্ডকোষহীন ও পুরুষাঙ্গহীন পশুর কোরবানি। অন্ডকোষহীন এবং পুরুষাঙ্গহীন পশুর কোরবানি, এরকম পশু দ্বারা কোরবানি করা জায়েজ হবে কিনা। যে পশু অন্ডকোষ বিশিষ্ট পশু দ্বারা কোরবানি জায়েজ আছে। এক অন্ডকোষ বিশিষ্ট পশু দ্বারা কোরবানি করা জায়েজ। আর যে পশুর পুরুষাঙ্গ কাটা থাকায়, যে পশুর পুরুষাঙ্গ কাটা থাকার কারণে সঙ্গম করতে অক্ষম বা বয়স বেশি হওয়ায় বাচ্চা জন্ম দিতে পারে না, বয়স বেশি হয়ে গেছে, যে বেশি হওয়ার কারণে সে বাচ্চা জন্ম দিতে পারতেছে না, তার দ্বারাও কোরবানি করা যাবে, এতে কোনো অসুবিধা নেই। বিষ্ঠা খেতে অভ্যস্ত পশুর কোরবানি। বিষ্ঠা আমরা সকলে চিনি, মানে বিষ্ঠা খেতে, বিষ্ঠা খাওয়া, বিষ্ঠা সবসময় খায়, এরকম পশুর দ্বারা, এরকম অভ্যস্ত পশুর দ্বারা কোরবানি করা কতটুকু বিধান রয়েছে। যেমন যে পশু পায়খানা খেতে অভ্যস্ত, তা দ্বারা কোরবানি করা জায়েজ হবে না। যে এমন পশু, যে পশু সবসময় তার নিজের পায়খানা নিজে খায়, এই পশু দ্বারা কোরবানি করা জায়েজ হবে না। তবে উটকে 40 দিন, গরু মহিষকে 20 দিন আর ছাগল ভেড়াকে 10 দিন বেঁধে রেখে কোরবানি করা জায়েজ আছে। উটকে 40 দিন আপনি বেঁধে রাখবেন, গরু মহিষকে 20 দিন আর ছাগল ভেড়াকে 10 দিন বেঁধে রেখে কোরবানি করা জায়েজ আছে। তার মানে এই কয়েকটা দিন যে আপনি বেঁধে রাখলেন, তো এই বেঁধে রাখার কারণে কিন্তু সে তার মানে পায়খানাগুলা খাওয়ার সুযোগ হচ্ছে না, এর কারণে কোরবানি করাটা জায়েজ হবে, অসুবিধা নেই। যেমন এই প্রসঙ্গে হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে উট বিষ্ঠা খায় তাকে 40 রাত বেঁধে রেখে খাদ্য খাওয়ানোর পূর্বে রাত তার গোশত খাওয়া, মানে 40 রাত খাদ্য খাওয়ানোর পূর্বে তার গোশত খাওয়া, তার দুধ পান করা, তাতে কিছু বহন করা এবং তাতে আরোহণ করা থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে নিষেধ করেছেন। মানে যে 40 দিন বেঁধে রাখবে, এই 40 দিন বাঁধা রাখা অবস্থায় তার গোশত খাওয়া যাবে না, তারপরে তার দুধ পান করা যাবে না, তাতে কিছু বহন করা যাবে না, তাতে আরোহণ করা থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করেছে এই 40 দিন বাঁধা রাখা অবস্থায়। এবার আসেন পশু কেনার পর দোষ দেখা দিলে। একটা পশু আপনি কোরবানি করার জন্য ক্রয় করে ফেললেন, এখন এই ক্রয়কৃত পশু কেনার পর যদি কোনো দোষ দেখা দেয়, সেই পশুর দ্বারা কোরবানি করা কতটুকু বিধান রয়েছে, এর বিধান কি? সুস্থ সবল পশু কেনার পর যদি তাতে এমন দোষ পরিলক্ষিত হয়, আপনি পশুটা সুস্থই কিনেছেন, কিন্তু দেখা গেছে যে হঠাৎ করে এই পশুর এমন দোষ পরিলক্ষিত হয় যে কোরবানি করা জায়েজ
যেমন সুস্থ সবল পশু কেনার পর সুস্থ সবল পশু কিনেছেন, এমন একটা দোষ তার ভিতরে আপনার দেখা দিয়েছে, হঠাৎ করে দেখা দিয়েছে, এই পশু দ্বারা কোরবানি করা জায়েজ হবে না। তবে সে পশু দ্বারা কোরবানি করা জায়েজ পরিলক্ষিত হয় যে কোরবানি করা জায়েজ হয় না, তবে সে পশু দ্বারা কোরবানি করা জায়েজ করা যাবে না। এই পশুস্থলে অন্য পশু কোরবানি করতে হবে। যেমন এমন একটা সুস্থ পশু আপনি ক্রয় করেছেন, এই পশুটা হঠাৎ করে অসুস্থ হয়ে গেল, এই পশুটা হঠাৎ করে অসুস্থ হয়ে গেল, যে পশু দ্বারা অসুস্থ হয়ে যাওয়ার কারণে এই পশু দ্বারা কোরবানি করা জায়েজ হবে না। তবে এর স্থলে আর একটা কোরবানি পশু আপনি ক্রয় করে কোরবানি দিতে হবে। আর ক্রেতা গরিব হলে ওই পশু দ্বারা কোরবানি করতে পারবে। যদি ক্রেতা গরিব হয়, যদি ক্রেতা গরিব হয়, ওই পশু দ্বারা কোরবানি করা যাবে। ওই গরিবকৃত পশু দ্বারা, ওই লোকটার দ্বারা কোরবানি করা জায়েজ হবে, পশু দেওয়া অসুবিধা নেই। এবার আসেন পশু কেনার পর তা বদলে অন্য পশু কেনা। একটা পশু কিনে ফেলেছেন, কেনার পরে আপনি এর বদলে আপনি অন্য একটা পশু আবার কিনবেন, এদের কি দেখা যাবে? দেখে আমরা বিধান কি রয়েছে। ঈদুল আজহার পূর্বে কোরবানির নিয়তে ক্রয়কৃত পশুকে কোরবানিদাতা চাইলে পরিবর্তন করে এর বদলে আরেকটি ক্রয় করতে পারবে। যে আপনি একটা পশু কোরবানির জন্য আপনি ক্রয় করেছেন, এবং এই পশুটা যদি আপনি ইচ্ছা করেন এই পশুটা বদল করে অন্য একটা পশু ক্রয় করবেন, এতে আপনি করতে পারবেন, অসুবিধা নেই। এক্ষেত্রে যদি দেখা যায় দ্বিতীয় পশুর দাম কম পড়েছে, এই ক্ষেত্রে যদি দেখা যায় দ্বিতীয় পশুর দাম কম পড়েছে, তবে তা দান করে দিতে হবে। কেউ কেউ বলেছেন কোরবানিদাতা যদি ধনী হন তবে দান না করলেও চলবে, কোরবানিদাতা যদি ধনী হন তবে তা দান না করলেও চলবে, কিন্তু গরিব হলে অবশ্যই দান করতে হবে। কেননা গরিব পশু কেনার মাধ্যমে ওই পশু বা ওই মানের পশু কোরবানি তার উপর ওয়াজিব করে নিয়েছে। যার উপর কোরবানি ওয়াজিব হয় নাই, সে ইচ্ছাকৃতভাবে নিয়ত করে ফেললো যে আমি কোরবানি করব, এখন এই কোরবানিটা তার জন্য সে ওয়াজিব করে নিয়েছে। যেহেতু সে ওয়াজিব করে নিয়েছে, সেই জন্য ওই পশু কেননা গরিব পশু কেনার মাধ্যমে ওই পশু বা অন্য মনের পশু কোরবানি তার উপর ওয়াজিব করে নিয়েছে। আর যদি পশু কোরবানির দিনগুলোর মধ্যে ক্রয় করে, তবে ধনী তখনও বদল করতে পারবে, কিন্তু গরিব তখন আর বদল করতে পারবে না। এবার আসেন পশু চুরি হলে, হারিয়ে গেলে বা মারা গেলে এর বিধান কি? কোরবানি পশু যদি চুরি হয়ে যায়, কোরবানির পশু আপনি ক্রয় করেছেন, এই পশুটা চুরি হয়ে গেছে বা হারিয়ে গেছে বা মারা গেছে, তবে কোরবানিদাতা ধনী হলে, অর্থাৎ তার উপর কোরবানি ওয়াজিব হলে, মানে এমন ধনী ব্যক্তি যার উপর কোরবানি করা ওয়াজিব, ওই ওয়াজিবকৃত ব্যক্তিটি পশু ক্রয় করলো, পশু ক্রয় করার পরে তার পশুটা চুরি হয়ে গেল বা হারিয়ে গেল বা মারা গেল, এখন এই ক্ষেত্রে তার বিধান কি? এক্ষেত্রে বিধান হলো আরেকটি পশু কোরবানি করতে হবে। যেহেতু সেটা হারিয়ে গেছে, এখন হারিয়ে যাওয়ার কারণে তার উপর কিন্তু কোরবানি ওয়াজিব, এখন সেক্ষেত্রে সে আরেকটি পশু ক্রয় করতে হবে, ওই পশু দ্বারা কোরবানি করতে হবে। আর গরিব হলে যার উপর কোরবানি ওয়াজিব নয়, কিন্তু সে ক্রয় করেছে কোরবানি করার উদ্দেশ্যে, তার স্থলে আরেকটি কোরবানি করতে হবে না। যার উপর কোরবানি ওয়াজিব নয়, কিন্তু সে ক্রয় করার জন্য, গরিব ব্যক্তি ক্রয় করার জন্য পশু কিনেছে, ক্রয় করেছে, এমন ব্যক্তির জন্য পরবর্তীতে হারিয়ে গেলে, চুরি হয়ে গেলে, মারা গেলে ওই গরিব ব্যক্তির জন্য কোরবানি পরবর্তীতে আর পশু ক্রয় করা লাগবে না, কোরবানি দেওয়া লাগবে না। কয়েকজন পশু একত্রে রাখার পর চিনতে অসুবিধা হলে, আপনারা কয়েকজন মিলেই 2-3টা 4-3টা গরু কিনেছেন, পশু ক্রয় করেছেন, তো এখন এই পশুগুলা একসাথে রাখলেন, কোনটা কার পশু, সেটা চিনা যাচ্ছে না, কোনটা কার পশু
সেটা চিনা যাচ্ছে না, এক্ষেত্রে বিধান কি হবে? 4 ব্যক্তি 4টি ছাগল ক্রয় করে এক জায়গায় রেখে দেওয়ার পর দেখা গেল একটি ছাগল মারা গেছে। 4 জন ব্যক্তি 4টি ছাগল ক্রয় করেছেন। 4টি ছাগল ক্রয় করার পরে 4টা ছাগল একই জায়গায় রেখেছেন। 4টা ছাগল একই জায়গায় রেখেছেন। এক্ষেত্রে দেখা গেল যে হঠাৎ একটা ছাগল মারা গেছে। হঠাৎ একটা ছাগল মারা গেছে। এখন কারটা মরে গেছে সেটা নির্ধারণ করা যদি না যায়, যে এটা আপনারটা মরলো না অন্যজনেরটা মরলো, এটা আপনি নির্ধারণ করতে পারলেন না, চিনতে পারলেন না যে আমারটা মারা গেল না অন্যটা মারা গেল, তবে বাকি 3টা বিক্রি করে প্রাপ্ত মূল্য দিয়ে 4টা ছাগল ক্রয় করতে হবে। ও বাকি যে 3টা আছে ওই 3টাকে বিক্রি করে প্রাপ্ত মূল্য দিয়ে 4টা ছাগল ক্রয় করে একে অপরকে পশু জবাই করে দিতে বলবে এবং পরস্পর দাবি ছাড়িয়ে নেবে। যে 3টা বাকি ছাগল বাকি থাকবে বিক্রি করে প্রাপ্ত মূল্য দিয়ে আবার 4টে ছাগল কিনে একে অপরের সাথে যে দাবি, এই দাবিটা তারা এক অপর থেকে উঠিয়ে নেবে, যা আমার আর কোনো দাবি নেই। এবার আসেন, নতুন পশু ক্রয় করার পর হারানোটা পাওয়া গেলে, আপনি একটা পশু ক্রয় করেছেন, আপনি কোরবানির জন্য একটা পশু ক্রয় করেছেন, ওই পশুটা দেখা গেছে যে হারিয়ে গেছে, পশুটা হারিয়ে গেছে। কিন্তু হারিয়ে যাওয়ার পর আপনি কি করলেন? এই ক্ষেত্রে আপনি আরেকটা পশু কিনলেন। একটা পশু প্রথমে কিনলেন, ওই পশুটা হারিয়ে গেছে। হারিয়ে যাওয়ার কারণে আপনি এখন যেহেতু হারিয়ে গেছে, এখন আপনি কি আরেকটা পশু ক্রয় করলেন। ওটা যদি হারিয়ে গেছে, এখন আরেকটা পশু আপনি কোরবানির জন্য ক্রয় করলেন। এক্ষেত্রে এর বিধান কি? কোরবানির ক্রয়কৃত পশু হারিয়ে যাওয়ার পর যদি আরেকটি কেনা হয়, আমি যেটা আগে বলেছি, হারিয়ে যাওয়ার পর যদি আরেকটি কিনা হয় এবং পরে হারানোটা পাওয়া যায়, পরবর্তীতে কিন্তু হারানোটা পাওয়া গেছে, যে পশুটা প্রথমে হারিয়ে গিয়েছিল, আপনি হারিয়ে যাওয়ার কারণে একটা পশু মাঝখান দিয়ে কিনে ফেলেছেন, যেহেতু আপনাকে কোরবানি দিতে হবে, কিন্তু দেখা গেছে যে পরবর্তীতে হারিয়ে যাওয়া পশুটা আপনার জন্য আবার আপনি ফিরে পেয়েছেন, পাওয়া যায়, তাহলে কোরবানিদাতা যদি গরিব হয়, এক্ষেত্রে যদি কোরবানিদাতা যদি গরিব হয়, যার উপর কোরবানি ওয়াজিব নয় কিন্তু সে কোরবানির নিয়তে পশু ক্রয় করেছে, এমন 2টি পশু কোরবানি করতে হবে, এমন 2টি পশু কিন্তু সে কোরবানি করতে হবে। আর ধনী হলে দুটোর যে কোনো একটি কোরবানি করলেই হবে। আমরা একটু ক্লিয়ার হই, যার উপর কোরবানি ওয়াজিব হয় নাই সে কোরবানির নিয়তে একটা পশু ক্রয় করেছে, এখন এই ক্রয়কৃত পশুটা হারিয়ে গেছে, তো এখন যেহেতু তার উপর ওয়াজিব নয়, সে তার উপর বাধ্য করে নিয়েছে, তখন সেজন্য সে কোরবানি আদায় করতেই হবে। তখন করার জন্য সে আরেকটা পশু ক্রয় করতে হবে। এখন নতুন পশুটা ক্রয় করলো, ক্রয় করার পর যার উপর ওয়াজিব নয় সে ব্যক্তির কথা বলতেছি, ক্রয় করার পর হারানোটা কিন্তু ফিরে পেল, হারানো পশুটা ফিরে পেল। এখন দুটো হয়ে গেল, নতুনটা আর আগেরটা, যেহেতু দুটো হয়ে গেল, এই দুটোই কিন্তু সে দুটোই কোরবানি করতে হবে, যেহেতু সে তার উপর ওয়াজিব নয়, সে তার উপর নিজেকে চাপিয়ে দিয়েছে, ওয়াজিব করে নিয়েছে, এক্ষেত্রে সে দুটো পশু কোরবানি দিতে হবে। আর যদি কোনো ধনী ব্যক্তির গরু হারিয়ে যাওয়ার পরে সে নতুন আরেকটা কোরবানি করলো, মানে আরেকটা পশু ক্রয় করলো, তার উপর তো ওয়াজিবই, যার উপর ওয়াজিব আরেকটা পশু ক্রয় করলো, ক্রয় করার পর দেখা গেছে যে যেটা হারিয়ে গেল সেটা আবার ফিরে পেয়েছে, তখন ওই দুটো পশুর থেকে যে কোনো একটি পশু কোরবানি করলে হয়ে যাবে, তার দুটো পশু কোরবানি করা লাগবে না, একটা পশু কোরবানি করলে কোরবানি হয়ে যাবে, অসুবিধা নেই। এবার আসেন কোরবানির পশুর থেকে উপকার গ্রহণ। কোরবানির পশু থেকে উপকার গ্রহণ, কোরবানির পশু নির্দিষ্ট করার পর তা থেকে উপকার নেওয়া, যেমন হাল চাষ করা। আপনি একটা পশু কোরবানি করেছেন, মানে ক্রয় করার পরে এই পশুটা দিয়ে আপনি হাল চাষ করা, তাতে আরোহণ করা, এর দুধ দহন করে খাওয়া ইত্যাদি জায়েজ নেই। আপনি একটা পশু ক্রয় করেছেন কোরবানির জন্য, এই কোরবানির জন্য ক্রয়কৃত পশু দ্বারা আপনি হাল চাষও করতে পারবেন না, এর দুধ দহন করে খেতেও পারবেন না, এটা জায়েজ নেই।
যদি এগুলো করা হয় তবে এর মূল্য আল্লাহর পথে দান করে দিতে হবে। যদি আপনি এগুলো করে থাকেন বা করেই ফেলেছেন, দুধ দহন করেছেন, দুধ বিক্রি করেছেন, বা আপনারা খেয়েছেন, বা ওই পশু দ্বারা আপনারা হাল চাষ করেছেন, যে উপকারটা আপনারা পেয়েছেন অতটুকু পরিমাণ উপকারের মূল্য আল্লাহ রাস্তায় সদকা করে দিবেন। এই প্রসঙ্গে আল্লামা সারখসি রহমতুল্লাহ আলাইহি বলেন, ওয়াকরাহু লাহু আন ইয়াহলুবাল উদহিয়াতা ইজা কানা লাহা লাবানুন ফায়ানতাফিউ বিলাবানিহা, যে কি যদি পশুর স্তনে দুধ থাকে তবে কোরবানিদাতার জন্য কোরবানির উদ্দেশ্যে ক্রয়কৃত পশুর দুধ দহন করা মাকরুহ। যে পশু জবাইকৃত যে পশুটা ক্রয় করেছেন ওই পশুটার উলানে যদি দুধ থাকে, স্তনে যদি দুধ থাকে, ওই স্তনের দুধগুলো দহন করা ওই কোরবানিদাতার জন্য মাকরুহ হয়ে যাবে। আল্লামা সারখাসি রহমতুল্লাহ আলী এই বক্তব্য করেছেন। কোরবানির পশুর বাচ্চা হলে, কোরবানির পশু যদি কোরবানির পূর্বে বাচ্চা প্রসব করে, আপনি কোরবানি ক্রয়কৃত পশু গর্ভবতী একটা পশু ক্রয় করেছেন কোরবানি করার জন্য, দেখলেন কোরবানি ক্রয় করার আগে মানে কোরবানি জবাই করার আগে দেখলেন যে পশুটা বাচ্চা প্রসব করে দিয়েছে, বাচ্চা প্রসব করে, তবে ওই বাচ্চা জবে না করে জীবিত সাদকা করে দিতে হবে। যে পশুটা গর্ভাবস্থায় পশুটা প্রসব করেছে ওই পশুর বাচ্চাকে জবাই না করে ওই পশুটাকে জীবিত অন্যকে সদকা করে দিবেন। তা না হলে বাচ্চাকেও কোরবানি করে গোস্ত সদকা করে দিতে হবে। আপনি ওই বাচ্চাটা যদি জীবিত সদকা না করে দেন তাহলে আপনি কি করতে হবে, আপনি যদি জীবিত সদকা করতে পারলেন না, কিন্তু এরপরও আপনি নিজে খেতে পারবেন না, ওই বাচ্চাটাকে জবাই করে ওই বাচ্চাটার গোস্তকে আপনি সদকা করে দিতে হবে। সম্মানিত দর্শক শ্রোতা, আমরা এই এতক্ষণ সংক্ষেপে কুরবানির পশুর শর্ত বলে আমরা আলোচনা করলাম। আরো অসংখ্য শর্ত রয়েছে। এবার আসুন একটি কুসংস্কার। এটা কুসংস্কার কি, আমাদের এলাকায় দেখা যায় যে মোরগ কোরবানি দেয় অনেকে, পশু কোরবানি কোরবানির দিন অনেকে মোরগ কোরবানি দেয়। এটা একটা কুসংস্কার, মোরগ কোরবানি দেওয়া যাবে না, এটা একটা কুসংস্কার। যেমন কি কোরবানির দিনে অনেকে মোরগ জবাই করাকে নাজায়েজ মনে করেন, কোরবানির দিনে অনেকে মোরগ জবাই করাকে নাজায়েজ মনে করেন। আবার অনেক এলাকাতে এই দিনে দরিদ্রতা সওয়াবের আশায় গরিবের কোরবানি স্বরূপ মোরগ কোরবানির প্রচলন করে নিয়েছে। যে কিছু কিছু এলাকায় দেখা যায় গরিব মানুষরা যেহেতু তারা পশু ক্রয় করতে পারতেছে না, তারা দেখা গেছে যে একটা মোরগ কোরবানি দিল, তারা নিয়ত করলো যে আমরা এই মোরগটা কোরবানি দিব, সওয়াব পাবো, সওয়াবের আশায়। এর কোনোটি সঠিক নয়, এটা কখনো সঠিক নয়, এটা একটা কুসংস্কার। কোরবানির দিন হাঁস মোরগ জবাই করা নাজায়েজ নয়। কোরবানির দিন আপনি হাঁস মোরগ ওগুলো জবাই করতে পারেন, অসুবিধা নেই, তবে কোরবানির উদ্দেশ্যে কোরবানির নিয়তে জবাই করতে পারবেন না, এবং কোরবানির নিয়তে মোরগ জবাই করা সঠিক না, যাবে না। এমনকি স্বাভাবিক প্রয়োজনে জবাই করা যেতে পারে। আপনারা স্বাভাবিক প্রয়োজনে দুপুরের জন্য, বা দেখা গেছে যে আপনাদের কোরবানি গোস্ত রান্না করে খেতে অনেক সময় লাগবে, বা অনেক সময় দেখা গেছে যে বিকেল হয়ে যায় সব কিছু রেডি করতে, তো এই ক্ষেত্রে দেখা গেছে এতক্ষণ আপনি কীভাবে থাকবেন, যে আজকে একটা ঈদের দিন এমনিতেই খাওয়ার জন্য একটা মোরগ অথবা একটা হাঁস জবাই করতে পারেন খাওয়ার জন্য, কিন্তু কোরবানির নিয়তে সওয়াবের নিয়তে এটা কখনো বৈধ হবে না, জায়েজ নয়, এটা করা যাবে না। আপনি কোরবানির দিন কোরবানি দিতে হবে আপনার পশু, গরু, ছাগল, ভেড়া, এই সমস্ত দুম্বা, এই সমস্ত পশুগুলা দিয়া আপনি পশু কোরবানি দিতে হবে। কিন্তু এই ছাড়া আপনি যদি মোরগ কোরবানির নিয়তে যে আপনি মোরগ কোরবানি দিলেন সওয়াবের আশায়, এটা জায়েজ হবে না, এটা কখনো ঠিক নয়। তারপরে হাঁস কোরবানি দিলেন কোরবানির আশায়, কোরবানির নিয়তে সওয়াবের আশায়, এটাও কখনো জায়েজ নয়, এটা কখনো ঠিক হবে না। সম্মানিত দর্শক মণ্ডলী, আমরা এতক্ষণে
এই যে জিনিসটা বুঝতে পারলাম যে পশু কোরবানি করতে হলে পশুর যে ত্রুটি এই ত্রুটিগুলো আমাদের জানতে হবে, জানা দরকার। যেহেতু আমরা সংক্ষেপে এই অল্প সময়ে আমরা কোরবানির পশুর শর্তাবলী আমরা সম্পর্কে জানতে পারলাম। আজকে এই পর্যন্ত। এখন সামনে আমরা আলোচনা করব জবে সংক্রান্ত মাসালা এবং পশুর চামড়ার বিধান। এই দুইটা মাসালা আমরা ইনশাল্লাহ আগামী পর্বে আমরা আলোচনা করব। এরপরে আমাদের মাসাইলে কোরবানিটা সংক্ষেপে শেষ হবে। আজকে মনে হয় সম্ভবত 6 নম্বর পর্ব। আপনারা যারা একবারে কোরবানির শুরু থেকে ইতিহাস থেকে শুরু করে পূর্ণাঙ্গ মাসালা যদি জানতে চান, আপনারা আমার কোরবানি ধারাবাহিকভাবে প্রথম পর্ব থেকে আলোচনাগুলি যদি শুনে আসেন, তাহলে আপনারা কোরবানি সম্পর্কে এখন পর্যন্ত 6টা পর্ব প্রথম পর্ব থেকে যদি শুনে আসলে আপনারা কোরবানির প্রকৃত সঠিক মাসালাগুলো সম্পর্কে আপনারা জানতে পারবেন। এতক্ষণ যারা আমার সাথে ছিলেন, লাইভে যুক্ত ছিলেন, সকলকে আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন এই বলে আমি আপনাদের থেকে বিদায় নিচ্ছি। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।